হ্যালো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি টেস্টি দই ইলিশ। দারুণ টেস্টি এই দই ইলিশের রেসিপি যদি গরম ভাতের সঙ্গে পাওয়া যায় তাহলে দুপুরের খাওয়াটা একদম সম্পূর্ণ জমে যায়। খুবই ভালো লাগে এই টেস্টি দই ইলিশের রেসিপিটা আজ তোমাদের কাছে শেয়ার করব। চলো দেখে নাও। দই ইলিশ বানানোর জন্য 5 পিস আমি ইলিশ মাছের টুকরো নিয়েছি। মাছের ওপর পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেশন করে নেব। দই ইলিশ বানানোর জন্য আমি এখানে ব্যবহার করছি সাদা সর্ষে 4 চামচে 2 চামচ পরিমাণ, ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। এটার একটা পেস্ট বানিয়ে নেব। এখানে 4 চামচের 4 চামচ মাপের আমি দই নিয়েছি, টক দই আছে। প্রথমেই আমি মাছটাকে ভেজে নেব। তোমরা চাইলে মাছটা কিন্তু নাও ভাজতে পারো। আমাদের কেউ কাঁচা মাছ বাড়িতে পছন্দ করে না, আমি সেই জন্য হালকা এক মিনিট করে একটা পিঠ আমি একটু হালকা করে ভেজে নেব। তোমরা যদি চাও কাঁচা মাছটাও ব্যবহার করে নিতে পারো মাছে, তখন আর এই মাছ ভাজাটা না করে বাদবাকি স্টেপটা ফলো করলে বুঝতে পারবে। একদম হালকা করে ভাজলাম, যেহেতু আমাদের কাঁচা মাছ কেউই পছন্দ করে না খাওয়া, তো আমি সেই জন্য হালকা করে একদম ভেজে নিয়েছি। মাছটা দেখতেই পাচ্ছ একদম হালকা ভেজেছি। এরপর দেখো বন্ধুরা, আমি যে সরষের পেস্ট বানিয়ে রেখেছিলাম, আমি একটু দেখাতে ভুলে গিয়েছি। সরষের পেস্টের মধ্যে আমি নুন দিয়েছি আর কিছুটা জল দিয়ে সরষেটা ছেঁকে নিয়েছি। ছেঁকে নিলে গ্যাসের প্রবলেমটা হয় না। একটা পাত্রে আমি ভাজা মাছের পিসগুলো নিয়েছি। এখানে আমি দিয়ে নেব সরষের পেস্টটা। এই সরষের পেস্ট আমি ছেঁকে নিয়েছি, যার জন্য এতে কোনো খোসা নেই। সরষের পেস্ট আমি এখানে দিয়ে দিলাম মাছ ভাজার ওপর। এখানে ব্যবহার করছি দেখো ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আমি কাঁচা লঙ্কাও বেটেছি। এখানে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। টক দইটা আমি দিয়ে দিলাম। এখানে সামান্য পরিমাণ চিনি দিলাম। চিনিটা তোমরা না চাইলে নাও দিতে পারো, তবে যেহেতু দইটা টক, ব্যালেন্স করার জন্য আমি 2-4 দানা চিনি ব্যবহার করেছি। ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে এরকম চামচের সাহায্যে ভালো করে সমস্ত কিছু মশলা একটু মিশিয়ে নেব মাছের সঙ্গে। মাছের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। বন্ধুরা দেখো, আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেখান থেকে যে তেলটা বেরিয়েছে, এর ওপরেই আমি এই ম্যারিনেশন করা মাছটা আস্তে আস্তে করে ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে। লো আঁচে এটাকে আমি একটা পিঠ 5 মিনিটের জন্য হতে দেব। এখন ওপর থেকে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আমি দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। একটা পিঠ 5 মিনিট হয়ে যাবে যখন, এরপর আবারও অন্য পিঠটা 5 মিনিটের জন্য ঘুরিয়ে দেব। এইভাবে মাছের পিসটা আমি উল্টে দিয়ে আরও 5 মিনিট হতে দেব। একটা পিঠ 5 মিনিট করে, দুটো পিঠ মোট 10 মিনিট পরিমাণ। 10 মিনিট যদি আমি সময় দিই তাহলে কিন্তু খুব ভালোভাবে ভেতর থেকে মাছটা কুক হয়ে যাবে। আর ফ্লেমটাকে একদম লোতে রেখে এই কাজটা করতে হবে। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের। 10 মিনিট ফুটে গেছে মাছটা। উপর থেকে এখন কাঁচা সরষের তেল দিয়ে নিচ্ছি। এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেখো তৈরি হয়ে গেল দারুণ টেস্টি দই ইলিশের রেসিপি। কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আমি অনেকের ভিডিও দেখতে পারছি না, এখানে ভীষণ পরিমাণ নেটের প্রবলেম হচ্ছে বন্ধুরা। তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো। বন্ধুরা আজ আসি, টাটা।